নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের নদীর পাড়ে। আমাদের গ্রামের ছোট্ট নদী, এটা হচ্ছে ঘিয়া নদী। তো এইখানে আসার কারণ হলো আমি এই নদীর পাড় থেকে পলিমাটি সংগ্রহ করব। তো বন্ধুরা, এই যে আমাদের ছোট্ট নদী ঘিয়া, এটা ঘিয়া নদী। তো এর জল এখন প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, কেননা কিছু কিছু কারখানার জল বা কারখানার যে বর্জ্য পদার্থগুলো এই নদীতে ফেলার ফলে নদীর জল প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই নদীর পাড় থেকেই আমি পলি মাটি সংগ্রহ করব, বা এটাকে প্রাকৃতিক জৈব সার হিসেবেও বলতে পারেন। কেননা এই যে নদীর ধারে যখন জল থাকে না, এই যে দেখতে পাচ্ছেন বন জঙ্গল হয়ে আছে, বর্ষার সময় এই বন জঙ্গলগুলো যখন নদী ভর্তি হয়ে যায়, এই বন জঙ্গলগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়ে একটা স্তরে পরিণত করে। তো সেই স্তরটি দীর্ঘদিন ধরে হয়ে হয়ে একটি পলিমাটি বা প্রাকৃতিক সার বলতে পারেন, সেটিকে পরিণত হয়েছে। যেমন দেখুন, এইখান থেকে কিছুদিন আগে নিয়ে গেছি, এই যে দেখুন, এই যে দেখুন কত মোটা স্তর দেখুন। এই যে দেখতে পাচ্ছেন খোঁড়া আছে, তো এইখান থেকে কিছু নিয়ে গেছি। এই হলো বালতি, বালতি করে নিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি নেব। তার আগে এই যে গাছপালাগুলি আছে এগুলি পরিষ্কার করে নেব। এটা খোঁড়ার জন্য কোনো কিন্তু যে কোদাল বা সেরকম কিছু যন্ত্রেও দরকার পড়ে না, হাতে করেই হয়ে যায়। এই দেখুন, এটি কিন্তু অল্প দিনে হয়নি, দীর্ঘদিন ধরে এর উপর স্তর পড়ে পড়ে কিন্তু এটা তৈরি হয়েছে। এই যে দেখুন, তো বন্ধুরা, এখান থেকে আমাদের সার বা প্রাকৃতিক সার বা পলি মাটি সংগ্রহ করে নেব বালতিতে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন বালতি ভরে নিয়েছি। এই দেখুন। তো বন্ধুরা, এইরকম পলি মাটি বা এইরকম প্রাকৃতিক জৈব সার কিন্তু পুরো নদীর পাড় জুড়ে বা নদীর চর জুড়ে অফুরন্ত ভাণ্ডার রয়েছে। আর এর ওজন কিন্তু খুব বেশি ভারী নয়, খুব হালকা। এই যে দেখুন, এই যে তো বন্ধুরা, এই আশপাশ জঙ্গল দেখতে পাচ্ছেন, এই আশপাশে এই জঙ্গল কিন্তু খুবই বিপজ্জনক। তো আমাদের এখানে সাবধানে কাজ করতে হয়, কেননা বাংলার মানে গ্রাম বাংলার যে আতঙ্ক রাসেল ভাইপার, এটা কিন্তু তার বিচরণ ভূমি বা বিচরণ ক্ষেত্র বলতে পারে। প্রায় দিনই এখানে রাসেল ভাইপার দেখা যায়। তো বন্ধুরা, আমাদের এই যে বালতি ভর্তি হয়ে গেছে, এবার এটাকে তুলে আমরা বাড়িতে নিয়ে চলে যাব। তো বন্ধুরা, এই যে নদী থেকে পলি মাটি তুলতে এসে একটা সুন্দর দৃশ্যের সম্মুখীন হলাম। সেটি হচ্ছে এই যে
এই হচ্ছে জমি, দেখুন। এটি হচ্ছে একটি ছোট্ট কৃষক, দেখুন তার বাবার সঙ্গে কত সুন্দর কাজ করছে। এটি হচ্ছে আমাদের একটি ক্ষুদে চাষি বা ছোট্ট একটি কৃষক, যে তার বাবার সঙ্গে কত সুন্দরভাবে কাজ করছে। দেখুন এই যে সে এখন যাচ্ছে সারের বস্তার দিকে। দেখুন এবার কিভাবে সার ছড়াবে, এই যে দেখুন। দেখতেই পাচ্ছেন এই বয়স থেকে এই ছেলেটার চাষবাসে কতটা আগ্রহ। সে তার বাবার সঙ্গে এসেছে মাঠে কাজ করতে। পুরো ভিডিওটার জন্য না হলেও কমসে কম এই ক্ষুদে কৃষকটার জন্য তো একটা লাইক আপনাদের কাছে আশা করতেই পারি। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি বাড়িতে, বাড়ির ছাদে। এই যে দেখুন, আগে এক বালতি নিয়ে এসেছি। এই যে দেখুন, তো এবার এই বালতিটাকে সঙ্গে ঢেলে দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল একদম অন্যরকম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।